এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভূমিকম্পের পর মিয়ানমারে জান্তার ৩২টি বিমান হামলায় ৫০ বেসামরিক নিহত। ইসরায়েলি তাণ্ডবে ৭ দিনে ১,৪২,০০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত। খারকিবে রাশিয়ার ড্রোন হামলা, শিশুসহ হতাহত ৩২। যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা, অবিলম্বে শুল্ক প্রত্যাহারের দাবি চীনের। শেখ হাসিনার প্রত্যাপন্ন চাইল বাংলাদেশ। আমার নীতি কখনোই বদলাবে না, জানিয়েছেন ট্রাম্প। ভূমিকম্পের পর মিয়ানমারে জান্তার ৩২টি বিমান হামলায় ৫০ বেসামরিক নিহত, জানিয়েছেন রিপোর্টে। কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের পর যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারের ৫ দিনে ৩২টি বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এসব হামলায় ১১টি স্থানে কমপক্ষে ৫০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। দেশটির জাতীয় ঐক্য পরামর্শ পরিষদ এ তথ্য জানিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতীর প্রতিবেদন অনুসারে পরিষদ জানিয়েছেন, ভূমিকম্পের পর প্রথম ৫ দিনে শাসক গোষ্ঠী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সাগাইং এবং মান্দালয় অঞ্চল সহ ১১টি স্থানে ৩২টি বিমান হামলা চালিয়েছে। এর ফলে কমপক্ষে ৫০ জন বেসামরিক লোক নিহত এবং ৪৯ জন আহত হয়েছে। ভূমিকম্পে বিধ্বস্ত দেশটিতে জান্তা সরকার ও প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। ইরাবতীর প্রতিবেদন অনুসারে ত্রাণ কার্যক্রম পরিচালনায় অনুমতি দেওয়ার জন্য জান্তা সরকার ২০ দিনের জন্য তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণা করার কয়েক ঘণ্টা পরে ইলিয়ন মার্বিন জেলার কানি টাউনশিপে ২টি জান্তা ৬টি বোমা হামলা চালায়। প্রতিরোধ যোদ্ধাদের জাতীয় ঐক্য সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার মান্দালয় অঞ্চলের তাউং থা গ্রামে প্যারামোটর বিমান হামলা চালিয়েছে এবং সাগাইংয়ের হুমালিনে জান্তা বিমান হামলা চালিয়েছে। একই দিনে মান্দালয়ের নাউং ইউ টাউনশিপেও অভিযান শুরু করে শাসক বাহিনী। ইসরায়েলি তাণ্ডবে ৭ দিনে ১,৪২,০০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত। গাজায় দখলদার ইসরায়েলের সামরিক অভিযান পুনরায় শুরু হয়। গত এক সপ্তাহে ১,৪২,০০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘ। পাশাপাশি অবরুদ্ধ উপত্যকাটিতে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসার সড়ক গ্রামের মজুদ বিপজ্জনকভাবে কমে এসেছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, প্রতিটি বাস্তুচ্যুতির ঢের সঙ্গে হাজার হাজার মানুষ শুধু তাদের আশ্রয় হারাচ্ছেন না, বরং খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছে। ডুজারিক আরও জানান, বর্তমানে ইসরায়েলের জোরপূর্বক উচ্ছেদ আদেশ গাজার ১৭% এলাকার মানুষকে ঘরছাড়া করেছে। তিনি বলেন, নিরবিচ্ছিন্ন বিমান হামলা, প্রতিদিনের বাস্তুচ্যুতি আদেশ এবং মানবিক সহায়তার উপর বিধিনিষেধ গাজার ২ মিলিয়নের বেশি মানুষের জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থাগুলোর মতে গাজায় চিকিৎসা, সড়ক, গ্রাম, রান্নার গ্যাস এবং রুটি তৈরির জন্য প্রয়োজনীয় জ্বালানি মজুদ ভয়াবহভাবে কমে গেছে। খারকিবে রাশিয়ার ড্রোন হামলা, শিশুসহ হতাহত ৩২। ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় খারকিব শহরে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ৩ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে শুক্রবার কিয়েভ এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বৃহস্পতিবার টেলিগ্রামে জানিয়েছে, রাতে খারকিবে আবাসিক ও অফিস ভবন লক্ষ্য করে হামলা চালানো হলে বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ঘটে এবং একজন শিশুর সহ ৩২ জন আহত হন। জরুরি পরিষেবা জানিয়েছে, খারকিবের একটি জেলায় রাশিয়ার ড্রোন হামলা চালিয়েছে। আবাসিক ভবন ও একটি প্রশাসনিক ভবনে হামলার ফলে ৪ স্থানে আগুন লেগেছে। ধ্বংসস্তূপ থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ মস্কোকে দোষারোপ করে জানিয়েছে, ইউক্রেনের অঞ্চলে দিনিপ্রো, জাপোরিজিয়া ও কিয়েভে আরও ৫ জন আহত হয়েছে। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বৌগোমাজ শুক্রবার একটি টেলিগ্রাম পোস্টে বলেছেন, রাশিয়ার ব্রায়ানস্কো গ্রামে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ জন নিহত ও অপর ১ জন আহত হয়েছে। তিনি লিখেছেন, ইউক্রেনে ড্রোন হামলার ফলে গ্রামের ২ বাসিন্দা আহত হয়েছেন। হামলায় দুর্ভাগ্যবশত ১ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা, অবিলম্বে শুল্ক প্রত্যাহারের দাবি
চীনের। ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক নিয়ে এবার প্রতিক্রিয়া জানালো চীন। বেইজিং নতুন করে আরোপিত মার্কিন শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে দেশটি। বৃহস্পতিবার চীন এ কথা জানিয়েছেন খবর রয়টার্সের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে আমদানি পণ্যের উপর ন্যূনতম 10% শুল্করূপ এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারদের উপর কঠোর অতিরিক্ত শুল্ক আরোপের মাধ্যমে বিশ্বজুড়ে একটি সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের সূত্রপাত করেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এমন শুল্ক আন্তর্জাতিক বাণিজ্য নীতি বিরোধী। এটা সংশ্লিষ্ট দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থের গুরুতর ক্ষতি করবে। মন্ত্রণালয়টি ওয়াশিংটনের প্রতি এসব শুল্ক অবিলম্বে বাতিল করার আহ্বান জানিয়েছেন, সতর্ক করে দিয়েছে যে এটি বিশ্বের অর্থনৈতিক উন্নয়নকে বিপন্ন করবে এবং মার্কিন স্বার্থ এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের ক্ষতি করবে। ট্রাম্পের বৃহত্তর বাণিজ্যিক অংশীদার দেশগুলোর একটি হচ্ছে চীন। দেশটির উপর বিশেষভাবে 34% কঠোর শুল্কারোপ করেছেন ট্রাম্প। এছাড়া অন্যান্য দেশের মতো চীনের উপর 10% ন্যূনতম শুল্ক প্রযোজ্য হবে। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যাপন্ন সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকারের প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যাপন্ন এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয়ে বৈঠক তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হল। প্রসঙ্গত, বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক শীর্ষ সম্মেলন 2 থেকে 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। আমার নীতি কখনোই বদলাবে না, জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার নীতি কখনোই বদলাবে না। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই পোস্টে ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে শুল্কের বিষয়ে তার নীতি পরিবর্তন হবে না। তিনি বলেছেন, অনেক বিনিয়োগকারী মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন এবং বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন। আমার নীতিগুলো কখনোই পরিবর্তন হবে না।